রহস্য আর অজানার সন্ধানে। বাংলাদেশের হারিয়ে যাওয়া 7টি ঐতিহাসিক স্থান। এখন তো এগুলো শুধুই স্মৃতি। একটা সময় ছিল যখন এইসব স্থান আমাদের গৌরব, আমাদের অহংকারের প্রতীক এবং পরিচয় বহন করত। বাংলার এই মাটিতেই কিন্তু দাঁড়াইয়া ছিল ইতিহাসের জীবন্ত সাক্ষীগুলো। কিন্তু আজ সেগুলো হয়ে গেছে ইতিহাসের এক একটা পাতা। কিন্তু কেন এমন হলো কেউ কিন্তু জানে না, কেউ বলতেও পারবে না। আমরা আজকের এই এপিসোডে জানতে চলেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া এমন 7টি ঐতিহাসিক স্থানের কথা, যেগুলোর অস্তিত্ব হয়তোবা আপনি বইয়ের পাতায় পড়েছিলেন, কিন্তু ওইসব স্থাপনায় যদি আপনি ভ্রমণ করতে যান তাহলে দেখবেন সেগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। চলেন ফিরে যাই ইতিহাসের পাতায়, একবার চোখ রাখিয়ে আসি সেই সব হারানো স্মৃতির দিকে। প্রথমেই আসি পানাম নগরে। পানাম নগর এক সময় যেটি ছিল পূর্ব বাংলার বাণিজ্যিক রাজধানী। 18শো শতাব্দীতে এখানেই বসবাস করতেন সমাজের নামি দামি বিত্তশালী পরিবারগুলো। রাজকীয় স্থাপনা, ইউরোপীয় ডিজাইন আর খালের পাশে দাঁড়িয়ে থাকা দালানগুলো তখনকার সময়ে উন্নত যেসব সভ্যতা ছিল সারা বিশ্বে তাদের আদলে তৈরি করা হয়েছিল পানাম নগর। কিন্তু বর্তমান অবস্থা হলো এরকম, পানাম নগর ধীরে ধীরে ভেঙে পড়ছে। ঘুরতে গেলে দেখা যায় দেয়ালে ফাটল, তার উপর ওই যে সবুজ শ্যাওলার মতো ফার্ন জাতীয় কিছু একটা গজিয়েছে দেয়াল জুড়ে। ছাদগুলো কাউকে না জানিয়েই অভিমানে ধসে পড়ছে যখন তখন, অথচ কেউ তাদের অভিমান দেখতে পায় না। আর সংরক্ষণের বিরাট কর্মযজ্ঞ থামাইয়া রাখা হইছে। কোনো একদিন হয়তো দেখা যাইতে পারে এই সংরক্ষণ করতে না পারার যন্ত্রণায় আমরা আফসোস করব ভীষণ রকম ভাবে। 2 নম্বরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ঐতিহাসিক মহাস্থানগড় সম্পর্কে। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আদৌ জানেন না মহাস্থানগড় কোথায়, তাদের উদ্দেশ্যে বলছি মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত ইতিহাসের অন্যতম সাক্ষী। এবার আসি মূল টপিকে। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী। ইতিহাস বলে এটা নাকি ছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর একটি শহর। বর্তমানে আজও কিছু দেয়াল, ইট আর গেট দাঁড়াইয়া আছে, বাট আশপাশে উঠেছে বাড়ি ঘর, দোকানপাট ইত্যাদি ইত্যাদি। বহু ঐতিহাসিক অংশ হারাইয়া গেছে, এমনকি কেউ কেউ এই জায়গার মূল্যই এখনো বুঝতেই পারল না। সময়ের সাথে সাথে মহাস্থানগড় যেন হারাইয়েই গেল মানুষের চোখ থেকে। আপনারা যারা এখনো মহাস্থানগড় দেখেন নাই, দেখে আসতে পারেন। আরেক ঐতিহাসিক স্থাপনা সোনাকান্দা কেল্লা, বর্তমান নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। মুঘল আমলে তৈরি এই দুর্গটি ছিল বুড়িগঙ্গা ও শীতলক্ষার আশপাশের প্রতিরক্ষা স্থাপনা হিসেবে। এর গঠন আকৃতিটা এরকম, গোলাকৃতি গম্বুজ, নজরদারির জন্য রয়েছে বড় এক টাওয়ার। সব মিলাইয়া বলা চলে এক অসাধারণ নির্মাণ শৈলী ছিল সোনাকান্দা দুর্গটি। কিন্তু বড়ই আফসোসের বিষয়টা হলো এই দুর্গের কিছু অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে। যেটুকু বাকি অংশ আছে তাও সেটা অবৈধ স্থাপনা দিয়ে ঢেকে দিতেছে। পর্যটকদের আকর্ষণ তো দূরের কথা, অনেকেই জানেনই না এই কেল্লার অস্তিত্ব আদৌ আছে কিনা। যে ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে আলোচনা করব তা হলো সীতাকুণ্ডের তাম্রলিপ্ত বৌদ্ধ বিহার। প্রাচীনকালের সেই সীতাকুণ্ড নামক জায়গায় বিশাল এক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল। আর তাম্রলিপ্ত সেই নামটা এসেছে পুরনো নথিপত্র থেকে। হাজার হাজার শিক্ষার্থী তখন ওই বিশ্ববিদ্যালয়ে
শিক্ষা গ্রহণ করত, আমাদের বাংলা সংস্কৃতির এক অমূল্য অংশ ছিল সেটি। বাট বর্তমানের এই সময়ে দেখা যায় বাড়িঘর আর কৃষি জমির নিচে চাপা পড়েছে তখনকার জীবন্ত সেই ইতিহাস। শুধুমাত্র কিছু পাথরের ধ্বংসাবশেষ ছাড়া কিছুই দেখা যায় না। আপনারা যারা যাননি এখনো, তারা গিয়ে দেখে আসতে পারেন। নাম্বারে রয়েছে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের রাজবাড়ি। আজকের গুলিস্তান চেনেন তো? একসময় এখানে ছিল নবাবদের প্রাসাদ। ব্রিটিশ আমলে এই জায়গাটি ছিল প্রশাসনিক কেন্দ্রবিন্দু, কিন্তু পাকিস্তান আমলে পুরো এলাকা ঘুরিয়ে দিয়ে বানানো হয়েছিল দোকানপাট আর রাস্তা। বর্তমান চিত্রটির দিকেই একবার তাকাইয়া দেখুন। গুলিস্তানে আজ শুধুই যানজট, ফুটপাতের ওপর ভাসমান টং দোকান আর হকারের ছড়াছড়ি। কিন্তু কে বলবে একসময় এই জায়গাটি ছিল নবাবী প্রাসাদ আর প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু। আপনারা যারা এখনো গুলিস্তানের সেই ঘাম ঝরিয়ে যানজটে বসে থাকেননি, তারা খুব লাকি পারসন। উত্তর পশ্চিমের আরেক ঐতিহাসিক স্থাপনা, যার নাম ছোট সোনা মসজিদ, বর্তমান চাঁপাইনবাবগঞ্জে যার অবস্থান। 1500 শতকে নির্মিত ছোট সোনা মসজিদ, একে বলা হয়ে থাকে গৌড়ের রত্ন। মসজিদটির চিত্র বর্ণনা করতে গেলে এভাবে বলতে হয় যে সেটি ছিল গোলাকার গম্বুজ, সুন্দর খোদাই, সোনালী আবরণে মোড়ানো ছাদ। এক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই মসজিদটি দেখতে। বর্তমান অবস্থা হলো এই, চারপাশে বসেছে দোকান, দখল হয়ে গেছে মসজিদটির উঠান, সংরক্ষণ নেই, পানি জমে যায় ভেতরে সামান্য বৃষ্টি হলেই। অল্প কিছুদিনের মধ্যে হয়তো পুরোটা ভেঙে পড়তে পারে অযত্ন অবহেলায়। সর্বশেষ আমরা যে ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করতে চাই তা হলো কুমিল্লার শালবন বিহার। পাল রাজবংশের তখনকার সেই সময়টাতে এই শালবন বিহার ছিল এক বৃহৎ বৌদ্ধ মঠ। এটি ছিল তখনকার সময় জ্ঞান চর্চার কেন্দ্র, হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এক ঐতিহ্য। যদিও আংশিক সংরক্ষণ হয়েছে, বাট মূল বিহারের চারপাশে ছড়িয়ে পড়েছে বর্জ্য। শিক্ষার্থীদের ঘুরতে যাওয়ার জায়গা হলেও তার যথাযথ গুরুত্ব দেখা যায় না আর আগের মতো। আমরা অন্য দেশের ইতিহাস নিয়ে যতটা আগ্রহী, নিজের দেশের ইতিহাস ঠিক ততটাই অবহেলায় ফেলে রাখি। তুরস্কের হায়া সোফিয়া মসজিদ রক্ষা করে, মিশর পিরামিড দেখিয়ে ট্যুরিজমে বিলিয়ন ডলার আয় করে, আর আমরা রাজবাড়ি ভেঙে মার্কেট বানাই। একটা জাতি তার ইতিহাসকে সম্মান না করলে ভবিষ্যৎও তাকে সম্মান করে না। এই জায়গাগুলো বাঁচাতে এখনো সময় আছে, দরকার সচেতনতা, ভালোবাসা আর দৃঢ় সিদ্ধান্ত। আপনি কি এই 7টি ঐতিহাসিক স্থাপনার কোনো একটিতেও ঘুরতে গিয়েছিলেন, নাকি এখনো যাওয়া হয়নি? কমেন্টে জানান আর ভিডিওতে লাইক দিন, তাতে করে আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বশেষ একটা কথা বলি, ইতিহাস আর ঐতিহ্য আমাদের সকলের অতীতে ফেলে আসা স্মৃতি। ইতিহাস পড়ুন, ঐতিহ্য জানুন।